নির্বিঘ্নে ভোট হলেও কিছু কিছু জায়গায় এমন কিছু ছবি ধরা পড়লো যা গণতন্ত্রের উৎসবে কিছুটা হলেও জল ঢেলে দেওয়ার মতো তো বটেই। যেমন মুর্শিদাবাদের নওদার যে ছবি আমরা দেখাচ্ছি, যদি শুরু থেকে একবার দেখি, এ তো গাড়ি ভাঙচুরের ছবি, কিন্তু শুরুতে হুমায়ুন কবির দুটি বুথে নাকি তার এজেন্টদের বসতে বাধা দেওয়া হয়েছে, সেই ছবি একবার দেখাতে চাইবো। সেই সময়ের ছবি দেখুন, হুমায়ুন কবির তিনি সেখানে গেলে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, এবং গো ব্যাক স্লোগান দিলে তখন তিনিও পাল্টা উত্তেজিত হয়ে পড়েন, এবং তখন যেসব ভাষা ব্যবহার হয় সেগুলো আমাদের বিপ দিতে হয়, কারণ এই ভাষা আপনাদের শোনানো যাবে না। এরপর হুমায়ুন কবিরের সে সময়ের বক্তব্য একবার শোনা যাক। তৃণমূলের প্রার্থী মেলা রাস্তা আছে, ঘুরে যাক না, আমাকে এখানে অবরোধ করবে, আমাকে এখানে গুন্ডাগিরি করবে তার ব্লক সভাপতি, আর আমি তাকে চুমু খাবো না কি না রসগোল্লা। পুলিশ প্রশাসন ডাইরেক্ট, নওদার পুলিশ প্রশাসন ডাইরেক্ট তৃণমূলের হয়ে গুন্ডাগিরি করছে। এদের বিরুদ্ধে ইলেকশন কমিশনকে জাজ করা উচিত, তদন্ত করা উচিত, তাদের বিরুদ্ধে অ্যাকশন করা উচিত। সেই সময় তাকে 4-5 জন মিলে হাওয়া করছেন, তিনি মাথায় জল ঢালছেন, ঘাড়ে জল ঢালছেন, জল খাচ্ছেন। তারপর একসময় তিনি চলে গেলেন। এরপর তিনি চলে যাওয়ার পর তারপরে দেখা গেল একটা গাড়িতে বেধড়ক লাঠি দিয়ে মেরে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হচ্ছে। এবার সেই ছবি, এ ছবি হুমায়ুনের সমর্থনে যারা এসেছিলেন তাদের গাড়ি ভাঙার ছবি বলে দাবি করা হচ্ছে। পরবর্তী থেকে গাড়ি থেকেও কয়েকজন বেরিয়ে এলেন। এবার লাঠি পাল্টা লাঠি, মার ধর, ফেলে মার, রাস্তায় ফেলে মার, ইটের পাঁজা থেকে ইট তুলে নিয়ে এসে আদলা ছুঁড়ে মার চলতে থাকলো। কিছুক্ষণ পরে সেখানে কুইক রেসপন্স টিম, এত দেরি কেন? সেখানে পর্যবেক্ষণের দায়িত্বে কারা ছিলেন ইতিমধ্যেই কমিশন রিপোর্ট তলব করেছে। আমার সঙ্গে যারা রয়েছেন এখানে তাদের কাছ থেকে আমি রিয়াকশন নিচ্ছি, তাদের থেকে আমি জানতে চাইছি যে তারা কিভাবে দেখছেন। যেমন চন্দনদার কাছে আমি আবার জানতে চাইবো, চন্দনদা, এই যে ছবি, এমন নয় যে এই ছবি আমাদের ভোটে, আমাদের দেশের ভোট, আমাদের রাজ্যের ভোটে কোনো নতুন ছবি। আমরা দেখেছি ভোটের সময় এর থেকেও বড় অশান্তি হয়, আমরা দেখেছি। কিন্তু এবার অন্তত ভোটের আগে নির্বাচন কমিশন যত নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে আমাদের ভালোর জন্য, ভোটারের ভালোর জন্য, শান্তিপূর্ণ ভোটের জন্য, তারপরেও এই ছবি, কি বলবেন? দেখুন, নির্বাচন কমিশন নির্বাচন শুরু হওয়ার আগেই এক দফা কাজ সেরে ফেলেছে। আজকের দিনে তো এটা আপনাকে মানতে হবে, বাংলার 9 কোটি লোকের মধ্যে যারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন 152টা কেন্দ্রে, এর মধ্যেও একটা বড় অংশের নাম ভোটার লিস্টে নেই। তারা কেউ রোহিঙ্গা নন, সকলেই যে বাংলাদেশ থেকে এসছেন এমন নয়। একটু আগে আপনি যে খবর দেখালেন, কেশপুরে যে মহিলা মারা গেলেন তারই বাড়ির 3 জনের নাম নেই, তারা সেই বাড়িতেই থাকেন। ফলে এই কাজ নির্বাচন কমিশন তার আগেই করে ফেলেছে, এবং যার বিরুদ্ধে সাধারণ মানুষের একটা ব্যাপক ক্ষোভ তৈরি হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই মানুষ সেই ক্ষোভ তার ব্যালট বক্সের মধ্যে দিয়েই দেখাচ্ছেন বলে আমাদের ধারণা। কিন্তু নির্বাচন কমিশনও মুর্শিদাবাদ, মালদা সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে তারা দেখাচ্ছে যে অনেক সংখ্যায় ফোর্স রয়েছে, কিন্তু আপনি এটা বুঝুন, গ্রামের বুথগুলো গ্রাম থেকে মিনিমাম 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে। গ্রামের বিভিন্ন জায়গায় রাস্তায় তৃণমূল কংগ্রেস তাদের রাজত্ব কায়েম রাখার জন্য একই রকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। আবার কিউআরটি টিম যাচ্ছে, জল পুলিশের খেলার মতো হচ্ছে। ফলে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে, ভয়হীনভাবেই মানুষ ভোট দিচ্ছেন। আশা করা যায় যদি এইভাবে ভয়হীনভাবে মানুষ ভোট দেন, তাহলে একদিকে যারা এইভাবে নাম কেটে, নাম বাদ দিয়ে ভোটার লিস্টটাকে ছোট করে জেতার চেষ্টা করছে, আর অন্যদিকে যারা হুমকি দিয়ে জেতার চেষ্টা করছে, ওরা নিজেরাই বুঝতে পারবে নির্বাচনের রেজাল্ট। অমিতাভদা থেকে জানতে চাইব, যা পরিস্থিতি তাতে আপনার কি মনে হচ্ছে? প্রথমে জানতে চাইব, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট হচ্ছে কি হচ্ছে না? দেখুন, আমি মাঝে মাঝে অবাক লাগছে যে আপনাদের কি চ্যানেল 3-4টে বিধানসভা কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ? 152টা কেন্দ্র আছে তো। মালদা বলুন বা বাঁকুড়া বলুন, পুরুলিয়া বলুন, এইসব জায়গায় আপনাদের ক্যামেরা কোথায়? আপনারা এই যে 1.5 ঘন্টা আমি আজকে এই স্টুডিওতে বসে আছি, 1.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 15 মিনিট আপনার নওদা কেন্দ্র দেখিয়ে গেলেন, হুমায়ুন কবিরকে দেখিয়ে গেলেন। একটু তাহলে আপনাকে বিরত করে আমাদের বলতেই হচ্ছে যে বহরমপুর অধীর চৌধুরী
ভোট দিচ্ছেন, সেখানে অধীর চৌধুরী কেন্দ্রেও সেখানের ছবি আমরা সকাল থেকে দেখিয়েছি। আপনাদের আরো মনে করিয়ে দিই, আমি মালদার ছবি, মৌসুম বেনজির নূর আমরা দেখিয়েছি। কথা বলেছি, মৌসুম বেনজির নূরকে দেখিনি, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে যেটুকুন দেখিয়েছেন তাতে আমার মনে হয়েছে যে কিছুটা হলেও অন্যান্য বারের তুলনায় কম হচ্ছে। কিন্তু যেখানে যুদ্ধকালীন একটা পরিস্থিতির মতন মনে হচ্ছে যেন ডোকালামে চীনের সাথে আমাদের লড়াই শুরু হয়েছে, এত বেশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেখানেই বা এই জিনিসটা হবে কেন? সেখানেই বা একটা রাজনৈতিক দলের প্রার্থীকে মেরে বার করে দেওয়া হবে কেন? অথবা একটা রাজনৈতিক দলের গাড়ি ভাঙচুর করা হবে কেন? আমি মনে করছি এই কেন্দ্রীয় বাহিনী এত বেশি পরিমাণে এসেছে, তারা তাদের মতন করে কাজ করতে পারছেন না বা করছেন না। আজকে আমি মনে করি হ্যাঁ, আগের তুলনায় একটু ভালো হয়েছে, কিন্তু সারা বাংলার যদি চিত্রটা দেখেন, দেখা যাবে দিনের শেষে কেন্দ্রীয় বাহিনীর কাছ থেকে যে আশা করেছিলাম আমরা, সেই আশা কিন্তু পূর্ণ হয়নি, এবং তারা আগের মতনই একই রকম গন্ডগোল কম বেশি হচ্ছে। দিনের শেষে এরকম মনে হতে পারে? আপনি তো নিরাশাবাদের কথা বলছেন, আমরা তো আশার কথা বলছি, কারণ আমরা তো দেখছি ভোটের পার্সেন্টেজ বেড়েছে। হ্যাঁ, ভোটের পার্সেন্টেজ তো বাড়বেই। যাদের এসআইআর এর নামে বহু মানুষের নাম কেটে দেওয়া হয়েছিল, যাদের নাম তাদের পরিবারের আছে। আমার একজন আত্মীয়া কয়েকদিন আগে দিল্লি থেকে এসেছিলেন, আমার বাড়িতে উঠেছিলেন, দিয়ে বললেন আমার ভোট আছে পুরুলিয়াতে, আমি এক সপ্তাহ পরে আবার প্লেনের টিকিট কেটে আসবো, ভোট দেবো। তার মানে কি তার মনেও আতঙ্ক ঢুকে গেছে, যদি এবারে ভোটটা না দিই আগামী দিনে হয়তো ভোটটা কেটে দেবে। সুতরাং এই আতঙ্ক থেকে কিন্তু মানুষ আসছে। একদিকে ঠিক বলেছেন আপনি যে নির্বাচন কমিশন যাতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট হয়, মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে, সে ব্যবস্থা যেমন করেছে, তেমনি ভোট নামে ভোট দিতে পারবো কিনা